দর্শক আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। ক্রিকেট বিষয়ক চ্যানেল হইলো আজকে বাংলাদেশের ন্যাশনাল টিম যে জিনিসটা করে দেখাইছে ভারতের জাতীয় ফুটবল দলের এগেনস্টে, সেটা এক কথায় অসাধারণ অসাধারণ অসাধারণ। বাংলাদেশের জাতীয় ফুটবল দলের তরুণ ফুটবলাররা আজকে ভারতের এগেনস্টে 1-0 গোলের ব্যবধানে জয়লাভ করছে। ভাই, এরকম একটা জয় দেখার প্রত্যাশাতেই তো ছিল বাংলাদেশের প্রায় 17 কোটি মানুষ। আজকে স্টেডিয়াম ভর্তি যত দর্শক ছিলেন, প্রত্যেকেরই একটা মনের ভিতরে একটা জয়ের বাসনা ছিল। যদিও এএফসি কাপের বাছাই পর্ব থেকে ভারত বাংলাদেশ দুই দলেরই বাদ পড়ে গেছে অলরেডি, বাট সম্মানের লড়াই বলতে একটা কথা আছে, কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার। এই শেষের ভালোটা বাংলাদেশের হওয়াটা খুব দরকার ছিল। আজকে ভারতের এগেনস্টে ভারত প্রায় 22 বছর পরে বাংলাদেশে খেলতে আসছে। সেই 22 বছর আগে ভারতের বিপক্ষে বাংলাদেশের একটা জয় ছিল। 22টা বছর বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে ভারতের বিপক্ষে জয় লাভের জন্য। লাস্ট যে জয়টা বাংলাদেশ পেয়েছিল ভারতের এগেইনস্টে, সেটা ছিল সাফ সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের যে সাফ যে কাপটা অনুষ্ঠিত হইতো সেইখানটাতে। সেইখানে খেলতেন কারা? বাংলাদেশের অনেক আগের সেই দুর্ধর্ষ আলফাজ আহমেদ, কাঞ্চন, মতিউর মুন্না, তারপরে আপনার আমিনুল ইসলাম, এরা খেলতেন হচ্ছেন বাংলাদেশের সেই টিমটাতে। আরো অনেক অনেক প্লেয়ার আছেন। রজনী, আমাদের গাজীপুরের গর্ব, গাজীপুরের সগৌরবের একজন প্লেয়ার রজনীকান্ত সেন, তিনি ছিলেন সেই বাংলাদেশের জাতীয় দলের ক্যাপ্টেন। তার আন্ডারে কিন্তু বাংলাদেশ ভারতকে হারিয়েছিল সাফে এবং চ্যাম্পিয়ন হয়েছিল। সেই বাংলাদেশ আজকে এতগুলা বছর পরে আজকে যখন ভারতের বিপক্ষে নিজেদের ঘরের মাটিতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়াম, যেটা এককালে নাম ছিল, এখন নামটা হয়তো পরিবর্তন হয়ে গেছে, যাক সে ব্যাপারে কথা বলতেছি না। বাট সবশেষে একটা কথাই বলতে চাই, বাংলাদেশ হ্যাজ কাম ব্যাক, বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। বাংলাদেশ নতুন রূপে হামজাদের উপরে ভর করে, মোরসালিনদের উপরে ভর করে, আপনার সৌমিত সোমদের উপরে ভর করে, আরো তারেক কাজী, জামাল ভুইয়া, এদের উপরে ভর করে আজকে বাংলাদেশ নতুন এক বাংলাদেশ দেখলাম আমরা। বাংলাদেশ আজকে হারিয়ে দিল ভারতের মতো মহাশক্তিশালী একটা দলকে। বিশ্বাস করেন দর্শক, আজকে যখন বাংলাদেশ 11 মিনিটের মাথায় মোরসালিনের একটা দারুণ গোলে যখন এগিয়ে যায়, কেউ চিন্তা করেনি সেই 11 মিনিটের পরে আরো প্রায় 90 মিনিট বাংলাদেশ সেই লিডটা ধরে রাখবে। লাস্ট বাংলাদেশের স্বপ্ন ভঙ্গ হয়েছে। আমরা দেখেছি কিছুদিন আগে আমরা চাইলে ম্যাচটা জিততে পারতাম, সেই ম্যাচটা আমাদেরকে ড্র করতে হয়েছে নেপালের এগেনস্টে। তার আগেও কিন্তু আমরা প্রায় ভাই জিততে জিততে ম্যাচ ছেড়ে গেছিলাম, কিন্তু আজকে সেই জিনিসটা হয় নাই। আজকে আমাদের দেশের দারুণ ফুটবলাররা দারুণ ফুটবল উপহার দিয়েছে। দর্শক, মাঠ ভর্তি দর্শকদেরকে, প্রায় 30,000 দর্শক উপস্থিত ছিলেন। কে জানে আরো কত শত শত দর্শক মাঠের বাইরে দিয়ে ঘোরাফেরা করছিল অনলি ফর ওয়ান টিকেট। তো যাই হোক, খেলা টিকিট পাক বা না পাক সেটা বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে বাংলাদেশ আজকে ভারতকে হারিয়ে দিয়েছে। হামজা চৌধুরীর কথা আলাদা করে কি বলবো। হামজা চৌধুরী কোথায় ছিলেন না? শুধুমাত্র স্কোর বোর্ডে হয়তো হামজা চৌধুরীর নাম ছিল না, বাট হামজা চৌধুরী কোথায় ছিলেন না? অ্যাটাকিং এ, মিডফিল্ডে, ডিফেন্সে হামজা চৌধুরী সব জায়গাতে ভাই নিজেকে রেখেছেন বিরাজমান। আমার কাছে মনে হয় প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ড যদি দেওয়া হয়, সেখানে আপনি হামজা চৌধুরীকেও বাদ দিতে পারবেন না, যদিও মোরসালিন করেছেন সেই গোলটা। ভাই দেখেন, একটা টিম কিভাবে চেঞ্জ হয়ে যায় রাতারাতি, কিভাবে একটা জায়গাতে রদবদল হয়ে যায় একটা টিমের। এই যে বাংলাদেশ, নতুন এক বাংলাদেশ, কয়েকজন প্লেয়ারের চেঞ্জের কারণে আজকে তারা আন্তর্জাতিক ফুটবলের ছোঁয়া পাচ্ছে আমাদের এই বাংলাদেশ। আমি জানি না বাংলাদেশের এই ফুটবল কত দূর যেতে পারে, তবে বাংলাদেশের মানুষজন যারা ফুটবলকে নিয়ে স্বপ্ন দেখা ভুলে গিয়েছিল, আজকে তারা নতুন করে হয়তোবা বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছে। যারা ফুটবল প্রেমী দর্শক আছেন আমাদের দেশের, হ্যাঁ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর আসিফ বলেছেন ফুটবলাররা মাঠ দখল করে নিচ্ছেন, ফুটবলাররা মাঠ নষ্ট করছেন। আজকে কোথায় আসিফ, বাংলাদেশের আসিফ আকবর ক্রিকেট বোর্ডের ডিরেক্টর, সে কি আজকে বাংলাদেশের এই খেলাটা দেখেছে? এই দুর্দান্ত খেলাটা কি দেখেছে? তারা কি দেখেছে বাংলাদেশের আজকে ফিনিশিংটা, বাংলাদেশ কিভাবে অ্যাটাক করেছে, বাংলাদেশ কিভাবে ডিফেন্স করেছে, বাংলাদেশ শেষের দিকে এসে কিভাবে ভারতের দলকে আটকে রেখেছে, সেটা কি আজকে তিনি দেখেছেন? সত্যি কথা বলতে ভাই, ফুটবল নিয়ে যদিও আমরা বেশি একটা কথা বলি না, আমাদের সব ধরনের কথার কেন্দ্রবিন্দু থাকে যদিও ক্রিকেট, বাট দিন শেষে ফুটবল আমাদের নারীতে নারীতে, আমাদের রন্ধ্রে রন্ধ্রে কিন্তু দৌড়ে বেড়ায়। যখন ফুটবলের কথা হয় কিংবা ফুটবল যখন আমাদের পায়ের সামনে পড়ে, তখন একটা কিন্তু লাথি অবশ্যই মারতে মনে চায়। ব্যাট দেখলে কিন্তু সবসময় ছক্কা মারতে মন চায় না, তবে ফুটবল দেখলে লাথি কিন্তু অবশ্যই একটা মারতে মনে চায়। দ্যাটস ওয়াই আমরা বাঙালি, আমাদের রক্তে রক্তে ফুটবলটা দৌড়ায়।
আজকে বাংলাদেশ প্রমাণ করে দিচ্ছে যে বাংলাদেশ আসলে উন্নতি করছে। ভবিষ্যতে এই বাংলাদেশের এই টিম যদি একসাথে, আমার বিশ্বাস, যদি ২টা-৪টা বছর একসাথে এই টিমটা খেলতে পারে, অনেক ভালো ভালো কিছু উপহার দেওয়া সম্ভব বাংলাদেশের মানুষদেরকে, বাংলাদেশের ফুটবল প্রেমী দর্শকদেরকে, ইভেন কি যারা ক্রিকেট দেখে তারাও একটা সময় ফুটবলের ফ্যান্স হতে বাধ্য হবেন এই হামজাদের খেলা দেখার জন্য, মোরসালিনদের খেলা দেখার জন্য, সমিত সোমদের খেলা দেখার জন্য। তারা একটা সময় টিভির পর্দা খুলে বসে থাকবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। তবে গত ম্যাচটাতে হামজা চৌধুরী যা করেছিলেন, হয়তোবা আমরা যদি একটু গোল পোস্টটাকে একটু আগলে রাখতে পারতাম, তাইলে হয়তোবা আমরা নেপালের এগেইনস্টেও জয়টা নিয়ে মাঠ ছাড়তে পারতাম। তবে যাই হোক, পেছনের কথা পেছনে চলে গেছে, পাস্ট ইজ পাস্ট। সামনের দিকে এগোতে হবে। বাংলাদেশ ভারতকে হারিয়ে দিয়েছে, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তবে ভারতের প্লেয়াররাও দুর্দান্ত খেলেছে, তারা প্রতিটা মুহূর্তেই চেষ্টা করেছে বাংলাদেশের গোল পোস্টে একটা গোল জড়ানোর জন্য, কিন্তু সেটা বাংলাদেশের ডিফেন্ডাররা, বাংলাদেশের গোলকিপার কিন্তু বারবারই সেটা ব্যর্থ করে দিয়েছেন। তো আসলে সত্যিকার অর্থেই আজকে খুব ভালো লাগছে যে একটা ফুটবল ম্যাচ হয়েছে অসাধারণ, দারুণ। এরকম ফুটবল ম্যাচ বাংলাদেশের কোটি কোটি ফুটবল ভক্তরা সবসময় দেখার আগ্রহে বসে থাকবে। এবং দর্শক, আপনারা যারা খেলা দেখেছেন আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আজকে বাংলাদেশের খেলা আপনাদের কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।